এই টাকা কিন্তু আমার লাভ ধরা যাবে না এখন, কারণ আগে আমাকে পুঁজি উঠাতে হবে, তারপর হচ্ছে আমার লাভ। তো 2820 টাকা উঠানোর পর থেকে আমার লাভের হিসাবটা করতে হবে। আসসালামু আলাইকুম, পেট বার্ড এক্সপিরিয়েন্স এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ডিসেম্বর মাসে আমার পাখিগুলো থেকে কয় টাকা প্রফিট হবে বা প্রফিট হয় ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডিসেম্বর মাসে আমার পাখিগুলো থেকে আমি কয় টাকা প্রফিট করছি ডিম বিক্রি করে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, অনেক কিছু শিখতে পারবেন। তো আমি খাতায় আগে থেকে নোট করে রাখছি যেন ভিডিওটা লং না হয়। তো এখানে দেখেন যে ডিসেম্বর মাসে কোয়েল পাখি থেকে লাভ। তো এখানে আমি সর্বপ্রথম আপনাদেরকে খাবারের খরচটা আমি হিসাব দিতেছি। তো আপনারা জানেন যে প্রতি পিস পাখি আপনার খাবার খায় গড়ে 25 গ্রাম করে। তো আমার মোট 26টা কোয়েল পাখি, তো 26 × 25, তো দৈনিক আমার খাবার গেছে 650 গ্রাম করে। তো আপনার 650 গ্রাম যদি দৈনিক আমার খাবার খায় 26টা পাখি, তো মাসে আমার মোট খাবার খাইছে 20,150 গ্রাম। এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে হয় 20 কেজি 150 গ্রাম খাবার খাইছে আমার কোয়েল পাখি ডিসেম্বর মাসে। তো এই 20 কেজি খাবারের দাম হচ্ছে আমার 1400 টাকা। আপনারা বিষয়টা মনে রাখবেন, এই 1400 টাকা হচ্ছে আমার খাবার খরচ ডিসেম্বর মাসে আমার পাখি খাইছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডিসেম্বর মাসে আমার পাখিগুলো কি পরিমাণ ডিম দিছে, বা আমি ডিম কত করে বিক্রি করছি, ডিম থেকে কত টাকা প্রফিট হয়েছে, ডিম কয় টাকা বিক্রি করছি, আয় এবং ব্যয় দুটো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন ডিসেম্বর মাসে আমার 26টা পাখি থেকে আমি দৈনিক গড়ে আমি 22 পিস করে ডিম পাইছি। তো যেহেতু ডিসেম্বর মাস আপনার 31-এ গেছে, তো 31 দিয়ে আমি 22 দিয়ে গুণ দিছি, আমি ডিসেম্বর মাসে পাখি থেকে ডিম পাইছি 682 পিস। যেখানে দেখেন মোট ডিমের পাওয়া গেছে 682 পিস। তো এখানে টাকা লিখালিছি ভুলে, টাকা হবে না, এখানে হবে 682 পিস আমি ডিম পাইছি। তো 682 পিস আমি ডিম পাইছি। তো এভারেজ গড়ে আমাদের এখানে ডিমের শ ছিল আপনার 350, 340, 330 এরকম। তো আমি এভারেজ গড়ে প্রতি পিস ডিম আমি বিক্রি করছি 3 টাকা 30 পয়সা দরে। তো সুতরাং 682 পিস ডিমের দাম আসে 682 × 3.30 টাকা। তো 2250 টাকা হচ্ছে আমি ডিম বিক্রি করছি। তো এখন আসা যাক যে আমার লাভ কত টাকা হয়েছে। তো এখানে দেখেন 2250 টাকা হচ্ছে আমি ডিম বিক্রি করে পাইছি, যেটা আমি এই যে এখানে দেখাইছি, এই যে 2250 টাকা, এটাই হচ্ছে এই টাকাটা। আর এখানে এই যে 1400 টাকা, এটা হচ্ছে আপনার খাবার খরচ, এই যে খাবার খরচ হচ্ছে 1400 টাকা। তো ডিম বিক্রয়ের টাকা থেকে আমি খাবার খরচের টাকাটা আমি বিয়োগ করে দিয়া যে টাকাটা পাইছি 850 টাকা, এটাই হচ্ছে আমার মূলত ডিসেম্বরের মানে মোট লাভ বা মূল লাভ। তো আমি আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিতেছি যে ডিসেম্বর মাসে আমার কোয়েল পাখি থেকে কয় টাকা লাভ হয়েছে। তো 26 পিস পাখি আমার ডিসেম্বর মাসে খাবার খাইছে হচ্ছে আমার 20 কেজি 150 গ্রাম। তো 150 গ্রাম আমি বাদ দিছি। তো 20 কেজি খাবারের দাম হচ্ছে আপনার 1400 টাকা। আর ডিসেম্বর মাসে আমার কোয়েল পাখি ডিম পারছে 682 পিস, প্রতিদিন গড়ে 22 পিস করে আমি ডিম পাইছি। তো প্রতি পিস ডিম আমি গড়ে বিক্রি করছি 3 টাকা 30 পয়সা করে। তো 682 পিস আমি ডিম বিক্রি করছি 2250 টাকা। তো 2250 টাকা থেকে আমি খাবার খরচ 1400 টাকা বিয়োগ দিছি। তো 850 টাকা হচ্ছে আমার প্রফিট হয়েছে ডিসেম্বর মাসে ডিম বিক্রি করে। তো আপনারা জানেন যে আমার কোয়েল পাখিতে আমি ইনভেস্ট করছি হচ্ছে 3670 টাকা। তো 3670 টাকা থেকে এই 850 টাকা আমি বিয়োগ দিছি। বিয়োগ দেওয়ার পর আমার যে টাকাটা থাকে 2820 টাকা, এটা এখন পর্যন্ত আমার কোয়েল পাখিতে চলমান আছে। এই টাকা কিন্তু আমার লাভ ধরা যাবে না এখন, কারণ আগে আমাকে পুঁজি উঠাতে হবে, তারপর হচ্ছে আমার লাভ। তো 2820 টাকা উঠানোর পর থেকে আমার লাভের হিসাবটা করতে হবে। তো এখানে আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো আরও অন্যান্য খরচ আছে, যেমন বিদ্যুৎ বিল আছে, ওষুধ খরচ আছে। ভাই বিদ্যুৎ বিল নাই, আমার বাড়িতে আমার সোলার প্যানেল আছে, এখান থেকে আমি আমার খাঁচায় কোয়েল পাখির খাঁচায় বিদ্যুতের লাইন দিছি। আর ওষুধ খরচের কথা যদি বলেন 3670 টাকায় কিন্তু কোয়েল পাখির খাবার এবং ওষুধ খরচ কিন্তু এই টাকার ভিতর ইনক্লুডেড। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল ভাই আজকের ভিডিও, জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। আর আমি হিসাবটা এইভাবেই করি। তারপরেও যদি আপনাদের কোনো মতৈক্য থাকে বা আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আমাকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।